তো আমরা শিরোনাম দেখছিলাম, কিন্তু শুরুতে যেটি বলছিলাম যে আমরা আজ আলোচনা করব বিশেষ করে সাম্প্রতিক কালে আপনার বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র বিক্ষোভ যে ঘটনা, এবং এই বিক্ষোভটা এমন পর্যায়ে গিয়েছে যে রাজপথে এটা গাড়ি ভাঙচুর, সাধারণ নাগরিকের সম্পদ হানির ঘটনাও ঘটেছে। তো আমি একটু জানতে চাই শুরুতে যে হঠাৎ করে এই বিশ্ববিদ্যালয়ের আইন হয়েছে কিন্তু আরো অনেকদিন আগে, 5 বছর আগে, 5 বছর পর হঠাৎ করে কেন ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠলে আইনে, যে আইনের যে ধারাটির কথা বলা হচ্ছে, আইনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন 2704 ধারা, যেখানে বলা হয়েছে যে সরকার আর টাকা দেবে না, কিন্তু এটা তো আইন করা হয়েছে 5 বছর আগেই, এবং তখনই এটি ছিল, নতুন করে তো এটা যোগ করা হয় নাই। তাহলে হঠাৎ করে 5 বছর পর এখন কেন মানে ছাত্ররা বিক্ষুব্ধ হলো কেন, প্রথমত? আর ছাত্রদের স্বার্থ কি ক্ষুণ্ণ হচ্ছে? তাদের যে এই বিক্ষোভের পেছনে যুক্তিটা কি ছিল? এই বিষয়গুলো ব্যাখ্যা করা যায় নানাভাবে। আমি বলবো এইভাবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2005-এর যে আইনটি পার্লামেন্টে পাশ হয়, তারপরে বিশ্ববিদ্যালয় হিসাবে চলতে শুরু করে, সেখানে এই 27-4 ধারায় এই কথাটি বলা ছিল। সেটি কিন্তু ওইভাবে বলা না, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লাভ করার পরে নয়, বিশ্ববিদ্যালয়ের প্রকল্প বাস্তবায়িত হইবার পরে 5 বছর পরে ক্রমান্বয়ে তার ব্যয় হ্রাস পাবে এবং 5ম বছর থেকে সরকারের অনুদান শূন্য নেমে আসবে। অর্থাৎ তারপরে বিশ্ববিদ্যালয়টিকে নিজস্ব আয়ে চলতে হবে। এখন এই আইনটি সবসময় কিন্তু শিক্ষার্থীদের জন্য একটি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল, যে যদি বিশ্ববিদ্যালয়কে নিজের আয়ে চলতে হয় তাহলে তাদের বেতন টেতন অনেক বেড়ে যাবে, বিশ্ববিদ্যালয় তার আয় বাড়ানোর জন্য ছাত্র বেতন একমাত্র উপায়। এবং শিক্ষকরাও অনেকে এই ব্যাপারে অনেক উদ্বিগ্ন ছিলেন। কিন্তু শুরু থেকেই এই আইনটির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সরকারের কাছে জানিয়ে আসছে যে এই আইনটি কিন্তু যুক্তিসঙ্গত নয়। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ নিজের আয়ে চলবে এরকম একটি অবস্থা আমাদের দেশে কিন্তু বিরাজমান নয়। আমাদের দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে, তাদের অনেকেই এই আশা করে আসে যে সেখানে স্বল্প ব্যয়ে তাদের উন্নত মানের লেখাপড়া শিখবে, ডিগ্রি নিয়ে কর্মক্ষেত্রে যাবে। আর তাদের মধ্যে বেশিরভাগই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, কৃষক শ্রেণীর, অনেক কষ্ট করে তারা এখানে পড়তে আসে। এবং এই জন্য সরকার তো শিক্ষা খাতে, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি অনেক মোটা অঙ্কের ভর্তুকি দেয়। এছাড়া সাধারণভাবে ছাত্রছাত্রীদের একটা ইগো এক ধরনের কাজ করে যে এখানে ছাত্র বেতন বাড়ানো যাবে না। পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদিও আপনি যদি অল্প করেও বাড়ান, 10 টাকাও যদি বাড়ান প্রতি মাসে, সেটিও একটা বিরাট বিষয় হয়ে যাবে। এই সমস্ত বাস্তবতার নিরিখে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আয়ে চলাটা প্রায় অসম্ভব। এটি আমি বলবো যে বাস্তবতা নিরিখে এই আইনটি তখন কি চিন্তা করে কেন করেছিল আমি সঠিক বলতে পারবো না, তখনকার সরকার এটি করেছিল। তবে আমরা আসার পরেও, আমি যখন দায়িত্ব নিলাম তারপরেও এই আইনটির ব্যাপারে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, বিভিন্ন পর্যায়ে আমরা চিঠিপত্র লিখেছি এবং তারা আমাদের কাছে জানতে চেয়েছে যে কিভাবে এটিকে সংশোধন করা যায়। তারপরে তারা ওই মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির কাছেও মতামত চেয়েছে, ইউজিসি তাদের মতামত দিয়েছে। এইভাবে এই আইনটি পরিবর্তন করার ব্যাপারে সরকার এবং সংশ্লিষ্ট মহল বিবেচনার মধ্যে রেখেছিল। এই প্রক্রিয়া যখন চলছে তখন কিন্তু সরকার এই বিশ্ববিদ্যালয়ের যে অনুদান প্রতি বছর দেওয়ার কথা, যেটি নাকি আইন অনুসারে প্রতি বছর কমে আসার কথা, কমানো হয়নি। এটি তো কমানো হয়নি, বরং আমাদের দাবির মুখে এটি বাড়ানো হয়েছে। আমাদের প্রয়োজন অনুসারে অনুদান বাড়ানো হয়েছে। এবং এক পর্যায়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়কে যখন লিখি যে আমাদের জন্য এই আইনটি খুব একটা ভয়ের ব্যাপার, কখন এটিকে প্রয়োগ করা হলে পরে শিক্ষার্থীরা এই টাকা দিতে পারবে না, বেশি টাকা দিতে পারবে না। এই আইনের বিরুদ্ধে আপনারা, আইনের ব্যাপারে আপনারা অনেক আগেই উদ্যোগ নিয়েছেন। আমরা বরাবর উদ্যোগ নিয়ে আসছি এবং স্বার্থের পরিপন্থী সংশোধনের জন্য আমরা লিখেছি এবং এটা বিবেচনাধীনও আছে। তারপর শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি দিয়েছে ইউজিসিকে, মঞ্জুরি কমিশনকে, যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অর্থায়ন করা হবে। তো এই চিঠির বলে ইউজিসি আমাদেরকে আমাদের প্রয়োজন মাফিক অর্থ বরাদ্দ করেছে। এটি নিয়ে কিন্তু সেদিক থেকে কোনো সমস্যা হয়নি। এই আইনটি আমাদেরকে এখন পর্যন্ত কোনো সমস্যা সৃষ্টি করেনি, যদিও এই আইনটি আমরা
একটি ভয়ের বিষয়। কিন্তু আইন অনুযায়ী গভর্নমেন্ট মঞ্জুরি